আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে এই যে নেগেটিভ মানুষজন, নেগেটিভ কথাবার্তা, টক্সিক মানুষ, নার্সিসিস্ট, যারা ভীষণ হিংসুক প্রবৃত্তির হয়, এই তাদেরকে নিয়ে এত কথাবার্তা বলা হয়। প্রচুর মানুষ বলে, আমি তো নিজেও প্রচুর বলি, যারা খারাপ অ্যাকচুয়ালি। তো তাদের যে ক্রিয়াকর্ম সেটা ঠিক কতটা খারাপ হতে পারে? অনেকে বলতে পারে যে না, খারাপ ভালো আলাদা করে কিছু হয় না, মানুষ তো মানুষই। এইগুলো না ভীষণ ন্যাকা ন্যাকা কথাবার্তা। কর্মক্ষেত্রে বা রাস্তাঘাটে বা পরিবারে খারাপ মানুষ আছে, তবেই না আইন, আদালত, জেল এসবের একটা ব্যবস্থা রয়েছে, তবেই না ছোটো থেকে শেখানো হয় ভালো ভালো খারাপ খারাপ, দুজনের মধ্যে পার্থক্য থাকে। তো এই সমস্ত ডায়লগের মধ্যে গিয়ে লাভ নেই। খারাপ মানুষের এখন খুব শখ যে মানুষজন তাকেও ভালো বলুক, কিন্তু তারা নিজেদেরকে শোধরাবার কিন্তু কোনো চেষ্টা করে না। খারাপ খারাপই থাকে, কিন্তু তাদের আবার ভালো ভালো মানে শোনার শখ, তো সেটা তাদের সমস্যা। কিন্তু এই যে খারাপ মানুষ, নেগেটিভ এনার্জি মানুষের ঠিক কী পরিমাণ ক্ষতি করতে পারে সেটা নিয়ে একটা কথা, আজকে তথ্য একটা দিই। 2006 সালে ব্যাড অ্যাপল এফেক্ট বলে একটা বিষয় ছিল, একটা পরীক্ষা করা হয়। সেটা কী জিনিস? 2006 সালে এই যে নেগেটিভিটি, খারাপ মানুষ, এরা ঠিক কতটা ক্ষতি করতে পারে সেটা নিয়ে একটা স্টাডি করা হয়, এবং সেখানে যে আলোচ্য বিষয়টা সেটাকে বলা হচ্ছে ব্যাড অ্যাপল এফেক্ট। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। তো সেখানে কীভাবে স্টাডিটা করা হয়েছিল না, 5 জনের একটা গ্রুপ তৈরি করা হয়, যেখানে একজন করে চূড়ান্ত নেগেটিভ মাইন্ডের মানুষকে নিযুক্ত করা হয়। অর্থাৎ 4 জন ভালো মানুষ পজিটিভ মাইন্ডেড, একজন হচ্ছে নেগেটিভ মাইন্ডেড। এবার প্রথম যখন 5 জনের যে গ্রুপটা ছিল সবাই পজিটিভ মাইন্ডেড লোক ছিল, তাদের কাজের প্রোগ্রেসটা অনুধাবন করা হয়, সেটা দেখা যায় বিশাল প্রোগ্রেস এবং অসম্ভব ভালো কোয়ালিটি সম্পন্ন কাজ তারা দিতে পেরেছে। এবার যখনই ব্যাড অ্যাপেল এফেক্ট উপর স্টাডি তৈরি করা হলো, স্টাডি করতে শুরু করলো, এবং এবার যখন ব্যাড অ্যাপেল এফেক্ট নিয়ে স্টাডিটা করা শুরু হলো, যখন ওই একজন খারাপ নেগেটিভ মাইন্ডেড মানুষকে ঢুকিয়ে দেওয়া হলো, তখন যে কাজের প্রোগ্রেস দেখা গেল সেটা হচ্ছে মারাত্মক বিপজ্জনক। সেটা কি না, নিজেদের মধ্যে ডিসএগ্রিমেন্ট, কোলাবোরেশন নেই, মতের অমিল, কথা কাটাকাটি, এবং কাজের পরিবেশটা পুরো নষ্ট হয়ে গেছে। শুধু নষ্টই হয়নি, যারা পজিটিভ মাইন্ডেড মানুষজন তাদের মেন্টাল পিস সাংঘাতিক বিঘ্নিত হয়েছে। শুধু তাই না, যে কাজটা বেরিয়েছে, যে আউটপুটটা বেরিয়েছে, সেটা মারাত্মক, বিরক্তিকর, ক্ষতিকারক, ইউজলেস। এই হচ্ছে বিষয়। অর্থাৎ যেটা খুব স্পষ্ট যে নেগেটিভ মাইন্ডেড মানুষজন, খারাপ মানুষজন, তারা একটা এফেক্ট ফেলে, তাদের একটা ইম্প্যাক্ট রয়েছে। সেই জন্য বলা হয় যে লাইফ থেকে আর কিছু করুন না করুন, এই খারাপ ধরনের মানুষজন তাদের থেকে দূরে থাকুন, এদেরকে বিতাড়িত করুন। কারণ খারাপ মানুষ থাকলে সমস্যা হবেই। এরা যে কোনো একটা সিচুয়েশানকে খারাপ করে দিতে পারে, যে কোনো একটা পজিটিভ চিন্তাভাবনাকে এরা নেগেটিভিটিতে কনভার্ট করে দিতে পারে। এবং এরা কী করবে, এদের যে নেগেটিভ চিন্তাভাবনা সেটাকে পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করবে। অর্থাৎ নেগেটিভিটির মধ্যে আবার অন্য গল্প ঢুকছে। একটা সুস্থ চোখে যেটা সুন্দরভাবে দেখা যাবে সেটাকে কিন্তু এরা অ্যাকসেপ্ট করবে না, খারাপটাকে জাস্টিফাই করার চেষ্টা করবে। এটা হচ্ছে এদের কাজ, এবং এই ব্যাড অ্যাপেল এফেক্টে সেটাই সব থেকে আগে প্রমাণিত হয়েছে। সুতরাং বাড়িতে বসে কে যে কী বলল, যে খারাপ বলে ভালো বলে কিছু হয় না, খারাপ মানুষ বলে আলাদা করে কিছু হয় না, ভুল বার্তা। হয় সে নিজে খারাপ, তা না হলে তার পরিবারে এরকম লোকজন আছে যাদেরকে জাস্টিফাই করার জন্য এই কথাগুলো। তা না হলে খারাপ ভালো এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, এতে কোনো অমত দ্বিমত কিছু হতে পারে না। এবং খারাপ মানুষের প্রভাব সাংঘাতিক। অনেক সুস্থ পরিবার, সুস্থ কাপল, তারা ভালোভাবে জীবনযাপন করে। আর অনেক টক্সিক মানুষ নিয়ে যে কাপলটা তৈরি হয়, সেই কাপলটা কিন্তু, এবং টক্সিক মানুষ নিয়ে যে কাপলটা তৈরি হয়, তারা কিন্তু ভালো থাকতে পারে না। সেখানে সমস্যা তৈরি হয়, সেখানে নানাবিধ প্রবলেম তৈরি হয়। এখন কাদের কোনো উপায় নেই, তারা থেকে যাচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু খারাপ মানুষের এফেক্ট একটা মারাত্মক পড়ে। সেই জন্যই এই খারাপ তাদের থেকে দূরে থাকুন, সরে যান, এই কথাগুলো বলা হয়, কারণ আছে। এবং সেটা বুঝতে গেলে পড়াশুনো করতে হবে। ভালো থাকুন।